তুমি কি করছো? বৃষ্টি দেখছো? কোথায় বৃষ্টি পড়ছে দেখাও তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলোমেলো টেলস। বাজে এখন দুপুরই বলতে হবে, প্রায় 11টা। এখন আমি বসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। অ্যাকচুয়ালি কালকে সারা রাত মিশ্রি ঘুমোতেই দেয়নি। ওর এত পেট ব্যথা করছিল, মানে পেট ব্যথাই হবে, ও তো আর বলতে পারছে না। বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে। ও একটা কথাও শুনছিল না, শুধু কেঁদেই যাচ্ছে আর কেঁদেই যাচ্ছে। তাই আজকে উঠতে এতটা দেরি হয়ে গেছে। তো ভাবলাম সকালবেলা ওকে আর নতুন করে কি খাওয়া দেই। ওর জন্য একটু ওই মুগ ডাল চাল দিয়ে অল্প করে খিচুড়ি মতোই করে দিয়েছি। পেট ব্যথা হয়েছে, তো অন্য কিছু দেওয়াটা ঠিক হবে না। না হলে ওকে কোনোদিন ওই ডিম দিয়ে ওটস দিয়ে অমলেট করে দিই বা সুজি দিয়ে উত্তাপাম করে দিই। বাট আজকে ওগুলো কিছু করে দিইনি, আজকে একটু ভাতই করলাম। পেটটা যেহেতু খারাপ হয়েছে বা ব্যথা হয়েছে, কয়েকদিন ধরে যেন মনটা খুব খারাপ। এই লাস্ট 1 মাস ধরে ইউটিউবে তেমন ভিডিও দিতে পারিনি। আগে মিনি ব্লগ দিতাম, ওগুলো দিতে পারিনি, কারণ নিজের মেয়ের শরীরও খারাপ ছিল। আর এছাড়া এখন ওকে সামলানোটা না সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেছে। ও এত চঞ্চল হয়েছে যে ওকে সামলিয়ে ভিডিও করা আমার দ্বারা সত্যি পসিবল হচ্ছিল না। কিন্তু এখন ভেবে নিয়েছি, যাই হোক যতই কষ্ট হোক ইউটিউবটাকে আমি চালিয়ে যাব। কি চাই তোমার ফ্রিজের থেকে? কি চাই বলো? নিয়ে নাও, ফ্রিজ থেকে নিয়ে নাও। ফ্রিজ খোলো, ফ্রিজ খোলো, যাও। কি চাই বলো? কি চাই? মিষ্টি? মিষ্টি চাই? মিষ্টি তো শেষ হয়ে গেছে। তাহলে কি চাই? স্প্রাউটস? স্প্রাউটস খাবে? ওরে বাবা, স্প্রাউটস খাবে সোনা। দিচ্ছি, দাঁড়াও। এটা চাই? কোনটা চাই বলো? এটা চাই? এটা হাতে করে নিয়ে নাও একটু। ফ্রিজটা বন্ধ করে দাও, ফ্রিজটা বন্ধ করে দাও মামা। বন্ধ করে দাও, তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করে দাও, ভালো করে বন্ধ করো, যাও। ওরে বাবা, গুড গার্ল। তোমার পিঠটা খোলা কেন বাবা? এখানে স্প্রাউটস গুলো এসে জমা করছো কেন? খেয়ে নাও, খেয়ে নাও মা, স্প্রাউটসটা খেয়ে নাও। স্প্রাউটস খাবে না? ইয়াম্মি, ভালো খেতে। বসে বসে কি করছি এখন? বৃষ্টি এনজয় করছি। মাম্মা কোথায় বসে আছে? এখানে পটির মধ্যে বসে বসে। মাম্মা কি করছো তুমি? কি দেখছো তুমি বলো তো? কত হাওয়া দিচ্ছে না? বৃষ্টি দেখছো? হ্যাঁ সোনা, বৃষ্টি এনজয় করছো? হ্যাঁ, বৃষ্টি এনজয় করছো। হ্যাঁ, কোথায়? কোনটা বৃষ্টি বলো? কোনটা বৃষ্টি আমাকে দেখাও তো বাবা। ও তো অল্প খিচুড়ি খেলো, অল্প রয়ে গেছে, ওটা রেখে দিয়ে ওকে রাত্রেবেলা খাইয়ে দেবো। আর দুপুরের জন্য বানিয়ে নিয়েছি হলো ডিমের ঝোল। ওর জন্য ডিমের ঝোলটা আলাদা করে দিয়েছি, একদম অল্প পেঁয়াজ দিয়ে করেছি, কারণ ওর মুখেও খুব একটা রুচি নেই। ডিমটা হলেই ও একটু খাবে, না হলে ও ভাতই খেতে যাবে না। মাম্মা, এটা তুমি খাবে? ভালো টেস্টি বাবা। চলো চলো আমরা খেয়ে আসি, ঠিক আছে? চলো চলো। কোনটা ইয়েলো কালারের ফুল? এখানে ফুল আছে নাকি? ওই যে ফুল না, ওই যে ইয়েলো কালারের ফুল। এটা তো পাতা, এটা ফুল না, এটা পাতা। কই যে দেখাও দেখাও, কোথায়? হেই দুষ্টু, কই এটা? গাছ, এই গাছটা কি সুন্দর না মাম্মা?
কি সুন্দর। আই পব্বি, এই গাছটার সামনে দাঁড়াও তো বাবা। এই সুন্দর গাছটার সামনে তোমার একটা ফটো উঠাই বাবা। এই গাছটা ধরে না, এটা ধরে না, ভেরি ব্যাড। ওই গাছটা দেখো কি বিউটিফুল, দেখছো? ওই গাছটা দেখো কি বিউটিফুল, দেখছো? বিউটিফুল গাছ। আয় ধরবি না। মজা সকালে পাইছে। যখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখলাম তখনই ভেবেছিলাম যে আজকে সোনাকে বিকেলে টিফিনে একটু করে পায়েস করে দেব। পায়েস মানে আমরা বড়রা যেমন করে খাই এমন না, ওই একটু ড্রাই ফ্রুট দিয়ে অল্প করে দুধ দিয়ে একদম পাতলা করে একটু ওকে জোয়া চাল দিয়ে পায়েস করে দেব। ওই আমাদের পায়েসের মতো কনডেন্স মিল্ক, তারপর ঘন করে দুধ ওর পেটে সহ্য হবে না। আজ থেকে প্রায় 2-3 মাস আগে না, আমরা যখন এখানের কি নাম ওটা স্মার্ট বাজারে গেছিলাম, তখন এই ড্রাই ফ্রুট এনেছিলাম, সাথে পেস্তাটাও এনেছিলাম। এটা না হারিয়ে গেছিল, কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না। আজকে দেখলাম রান্নাঘরে আলমারিটার একদম পেছন দিকে প্যাকেটের মধ্যে পড়ে আছে কয়েকটা পেস্তা। তো দেখে ভাবলাম যে না, পেস্তাটা তো দিতেই হয়, কারণ পেস্তা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে পায়েসে। আর আমার যেন পেস্তা খেতে যা ভালো লাগে। আগে গুয়াহাটিতে যখন দ্বীপ ছিল, ওদের দিওয়ালিতে না অফিসের থেকে বড় বড় প্যাকেট এমন ড্রাই ফ্রুটস দিত। আর বাকিগুলোর দিকে আমার নজর থাকতো না, কিন্তু পেস্তাটা আমি পুরোপুরি শেষ করে দিতাম। আর ওটা না ওই সল্টেড পেস্তা, সল্টেড আমন্ড ওরকম টাইপের দিত, মানে খেতে আরো টেস্টি ছিল। এখন তো আর এগুলো নেই, কারণ এখন ছোট জায়গায় ব্রাঞ্চ, এগুলো ব্যাপার স্যাপার আর নেই। তো আজকে পিস্তা দেখে আমার ওই পিস্তাগুলো খাওয়ার কথা মনে পড়ে গেছে। স্পেশালি প্রেগনেন্সির টাইমে কিন্তু অনেক ড্রাই ফ্রুট খেয়েছি আমি। এমনি খাওয়া দাওয়া করতে পারতাম না, বাট ড্রাই ফ্রুটটা কিন্তু অনেক খেয়েছিলাম। মামা, ঘরে তো তেল নেই। তেল না, সরি মামা, ঘরে তো ঘি নেই। তাহলে তোমার এই ড্রাই ফ্রুটস গুলো আমি বাটার দিয়ে ভেজে দেব, হবে? হবে না? ড্রাই ফ্রুটস গুলো বাটার দিয়ে ভেজে দিই। হ্যাঁ, যাও চিমচিমটা নিয়ে আসো তো সোনা। এই তো ড্রাই ফ্রুটস গুলো সুন্দর করে বাটার দিয়ে ভাজা হয়ে যাক, আমরা চিমচিমটা নিয়ে আসি। আসো 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 বাবা। বাস, 7টা বেজে গেছে, এখন ওর বাবাও নিশ্চয়ই চলে আসবে অফিস থেকে। এইভাবে আমাদের ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে গেল। আসি আসি। দীপু চলে আসলো অফিস থেকে। এখন বাবা মেয়েকে সামলাক, আমি মন দিয়ে একটু পায়েসটা বানাই। পায়েসটা করছি গুড় দিয়ে। অনেকখানি গুড় নিয়েছি, কারণ এই গুড়টা না কেমন জানি আজব, যতই দাও মিষ্টি আর হয় না। তো পায়েসটাও হয়েই এসেছে, কিন্তু খেতে কেমন হবে ঠিক বুঝতে পারছি না। যেমনই হোক, আমার মাম্মামের তো টেস্টি লাগবে। ওকে যখনই জিজ্ঞেস করবো মাম্মা খেতে ভালো, ও একটা হ্যাঁই বলবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।